আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন এক মহিলার দোয়ায় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। জাহেলি যুগে তালাক দেওয়ার নিয়ম ছিল এরকম: স্বামী তার স্ত্রীকে বলে দিত, তুমি আমার মা বা মায়ের মতো। ইসলামের শরীয়তে একে জিহার বলে। এভাবে বললে স্ত্রী তার স্বামীর জন্য চিরকালের জন্য হারাম হয়ে যায়, রুজু বা ফিরিয়ে নেওয়া যায় না। ইসলামের প্রথম যুগে এই সম্পর্কিত কোনো বিধান নাজিল হয়নি, নাজিল হয়েছে পরে। মহিলা সাহাবী হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহার করেছে, আপনি এটা বাতিল করে দিন। শরীয়তের বিধান যেহেতু তখনও আসেনি, তাই প্রচলিত নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, জিহার করলে তোমার তালাক হয়ে গেছে। হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তালাক হয়ে গেছে, আমি কোথায় যাব? আমার কি হবে? কে আমাকে দেখবে? হায়, আমার বয়স হয়ে গেছে, মা বাবা আপনজন চলে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, অর্থবিত্তও শেষ। যেভাবেই হোক ইয়া রাসূলুল্লাহ, এই তালাক বাতিল করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতে পারলেন না, মাথা নামিয়ে নিলেন। খাওলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলেন না আমার কথা? আমি স্বয়ং আল্লাহ তাআলাকে শোনাচ্ছি। টলটলে চোখে তিনি তাকালেন আকাশের দিকে, পরম আস্থা নিয়ে সেদিকে হাত উঠালেন। বড় হৃদয়গ্রাহী শব্দে, গভীর আবেগে মিশ্রিত সুরে বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি জানেন আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার স্বামী না থাকলে এদেরকে খাওয়াবো কোথা থেকে? যদি স্বামীর কাছে রেখে চলে যাই, তবে এরা সৎ মায়ের কবলে পড়ে কষ্ট পাবে। হে আল্লাহ, আপনি আমার পক্ষে ফয়সালার বিধান নাজিল করুন। তিনি এমন বলেননি যে আপনি যেমন ইচ্ছা তেমন ফয়সালার বিধান নাজিল করুন, বরং বলেছেন আমার পক্ষে বিধান নাজিল করুন। এরপর ঘটল বিস্ময়কর সেই ঘটনা। আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন, শুধু তার জন্যই বিধান নাজিল করলেন। সাধারণভাবে আল্লাহ তাআলা বলেন যে, ঠিক আছে, তোমার পক্ষে ফায়সালা করে দিলাম, বরং কোরআনের একটি নূরাই নাজিল করে দিলেন। 28 পারার প্রথম সূরা। পবিত্র কোরআন যতদিন থাকবে, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাহিনীও এই উম্মত শুনতে পাবে। খাওলা বিনতে সালাবার হাত তখনও নিচে নামেনি, কিন্তু তার কান্নায় আল্লাহ পাকের আরশে আজিমের দরজা ততক্ষণে খুলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এলেন, বললেন, এক নারীর বেদনাহত আরজিতে আল্লাহর আরশ দুলে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিলের অপার্থিব প্রভাব স্পষ্ট হয়ে উঠল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। খাওলাকে তিনি বললেন, খাওলা, হাত নামাও, ওহী এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ তার দানার মতো চকচকে ঘাম মুছতে মুছতে বললেন, খাওলা, তোমাকে মোবারকবাদ, তোমার রব তোমার পক্ষ থেকে ফয়সালা করেছেন, নাজিল করেছেন সূরা মুজাদালাহ এর প্রথম দিকের আয়াতগুলো। অর্থ, আল্লাহ তাআলা সে নারীর কথা শুনেছেন যে নারী আপনার সাথে তার স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করেছে এবং অভিযোগ পেশ করেছে আল্লাহর দরবারে। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেছেন, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সূরা মুজাদালাহ 1। অর্থাৎ আল্লাহর দিক থেকে জাহেলি যুগের প্রচলিত সেই তালাক বাতিল করে দিচ্ছে এবং জিহারের নতুন বিধান নাজিল করছি। তোমাদের মধ্যে যারা তোমাদের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেলে, তাদের স্ত্রীরা মূলত তাদের মা নয়। তাদের মা কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। তারা তো গর্হিত অর্থহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল। মুজাদালাহ 2।
2। এরপর আবার বলা হয়েছে, আর যারা স্ত্রীদেরকে স্বয়ং মায়ের সাথে তুলনা করে ফেলে তাহলে তারা নিজেদের সেই উক্তি প্রত্যাহার করে ফেলবে এবং কাফারা স্বরূপ পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। যদি কেউ এমন দাস মুক্তির সমর্থন না রাখে, সে একে অপরকে অর্থাৎ স্বামী স্ত্রী স্পর্শ করার পূর্বে একাধারে 2 মাস রোজা রাখবে। যে এতেও অক্ষম, সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। সূরা মুজাদাল্লাহ আয়াত 3। এই আয়াতগুলো যেমন চির অক্ষর অম্লান হয়ে থাকবে, তেমনি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চির অমর হয়ে থাকবেন। এর কেবলমাত্র কারণ ছিল খাওলা এর ঈমান ও আমল। তার আমল এতই পছন্দনীয় ছিল আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা তার সম্পর্কে আয়াত নাজিল জরুরি মনে করছেন। তার খাতিরে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়েকজন সহযোগী সহ কোথাও যাচ্ছিলেন। পথে এই মহিলার সাথে দেখা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে মহিলার সাথে কথাবার্তা বললেন। মহিলা যখন চলে গেলেন তখন সাথীরা জিজ্ঞেস করলো, আপনি এই মহিলার জন্য এতগুলো মানুষের পথ আটকে দিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা জানো এই মহিলা কে? এ হলো সে মহিলা যার কথা আল্লাহ তাআলা 7 আসমানে বসে শুনেছেন। সুতরাং আমি কি তার কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহর কসম, তিনি যদি স্বেচ্ছায় প্রস্থান না করতেন তাহলে তার সাথে আমি রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। কে না জানে কত বড় বড় রানী মহারানী কাদামাটির নিচে পচে গলে গেছে, তাদের নাম নেয়ার মতো কেউ নেই। তাই বলছে, চিরদিন ঈমান ও আমলের স্মরণে অমর হয়ে থাকে, অম্লান হয়ে থেকে তাকওয়ার কাহিনী, অক্ষয় হয়ে থেকে সত্য সাতকাহন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দোয়া করার তৌফিক দান করুন। আমিন।